সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো বিগত ভিডিওগুলোর মতো এবারও আমরা মোস্ট ফানিয়েস্ট রিলসগুলো এনজয় করবো। সো উইদাউট এক্সট্রা কথাবার্তা লেটস स्टार्ट द वीडियो। डुम टैनाव टैनाव। अभी मेरे को बहुत ज़्यादा गर्मी लग रहा है, फिर मैं ठंडा पीने जा रहा हूँ। क्या इसमें ठंडा नहीं है? इसमें ठंडा नहीं है? किसने बोला? किसने बोला? तूने बोला? तूने बोला यार। যাক, ভালোই আজকে শুরুতেই রিলস ইনস্টাগ্রাম ওপেন করে মাইর খেয়ে নিলাম। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবার নাঙ্কেল ধরে দিব মানছে। আসলে এই লোকটা যে এই কাজটা করতেছে, ঠিক আছে, কিন্তু যথেষ্ট বয়স হয়েছে। সো অ্যাজ এ এল্ডারলি পিপল তার উচিত হয় না এই কোরবানির পশু হাটে গিয়ে একটা পশুর সাথে এরকম উল্টাপাল্টা আচরণ করা। কারণ সে না বুঝো, কিন্তু আমরা এজ এ হিউম্যান বিইং হিসেবে আমাদের যথেষ্ট নলেজ রাখা দরকার যে এটা একটা কোরবানির পশু এবং একটা পবিত্র প্রাণী, ঠিক আছে। আর এই লোকটার বয়স কম হয় না, মিনিমাম 50 তো হবেই। সো সে হাটে গিয়ে যে এই কাজটা করলো, এটা খুবই বিচ্ছিরি একটা কাজ এবং এটা কোনোভাবে ফানিভাবে নেওয়ার জিনিস না, ঠিক আছে। এই যে এখানে একজন কমেন্টও করছে যে আই ক্যান নট কিপ ডিফেন্ডিং মাই পিপল। ডেফিনেটলি এটা কোন ধরনের কাজ? এটা কোন ধরনের কাজ? এটা তো কোনো স্বাভাবিক মানুষের আসলে কাজ হতে পারে না, ঠিক আছে। এই লোকটার যথেষ্ট বয়স হয়েছে, সে যা বাজে একটা কাজ করছে এবং গরুটা উচিত ছিল একটা লাথি মারার। तो हेलो गाइस, मैंने ये खुद से बनाया है सैंडविच, क्योंकि मैं मेयो नहीं खाता हूँ सिर्फ, तो मैंने इसमें सिर्फ मैगी डाला है, क्योंकि और चीज डालने के लिए मेरे पास मैं डाल नहीं सकता, क्योंकि मैं मेरी इतनी औकारी नहीं। तो हेलो এটলিস্ট হি ইজ অনেস্ট গায়, ঠিক আছে। তাকে বেশি বেশি করে ফলো করা দরকার আমাদের। ये सब ताली क्यों मार रहे हैं? কি অ্যাটলিস্ট শাড়ি পরছে, ঠিক আছে, অ্যাটলিস্ট মাথার মধ্যে চুল তো থাকা দরকার ছিল। কি হাফ জনি সিনস আর হাফ, সরি। ये सब ताली क्यों मार रहे हैं? आजादी किस चीज से आजादी, मेरे को बता सकते हो आप? और आपने साड़ी क्यों पहनी है? बहुत मैंने क्या किया? आप दूर जाइए हमसे। अरे मैंने आपको भी बोला सर। ये जो सारे ये गे लोग हैं, आप उनके बारे में क्या सोचते हो? ये जो सारे गे लोग हैं उनके बारे में आप क्या सोचते हो? हमें क्या पता गे है क्या है, हमको नहीं पता भाई। आप पाँच उंगली बराबर नहीं है, हम लोग इस पे कोई कमेंट नहीं कर सकते। ये हाँ, इन फ्यूचर अगर आपका बच्चा बोले कि मैं गे हूँ, तो फिर आपका क्या रिएक्शन रहेगा? সো যারা শুনে নাই, পুলিশওয়ালা বলছে যে সে তার ছেলে হাড্ডি ভেঙে ফেলবে যদি তারা বলে যে তারা গে। ঠিক আছে, এমনই শাসন হওয়া দরকার। একটা মেয়ে আমাকে এই ফুলটা দিত, কিন্তু এই ফুলটার মধ্যে ভালোবাসার গন্ধ পাচ্ছি না। যে ভালোবাসার কদর করে তাকে কেউ ভালোবাসে না। তা সব ঠিক আছে, বাট রাস্তা থেকে ফুল তুলে বা বুকে লাগে এরকম রিয়াকশন দেওয়ার মানে কি আমি বুঝিনি। একটা প্লেগ্রাউন্ড বা এরকম কোনো খেলার জায়গা, শিশুদের খেলার জায়গার মধ্যে সে আছে, বাট সে খেলা না খেলে, জিনিসটাকে এনজয় না করে সে কি করতেছে? সে টিকটক বানাইতেছে। পোলাপান সব ধ্বংসের পথ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এ কিন্তু পুরুষ। বাট শাড়ি পরার রিজনটা কি আমি বুঝিনি। শাড়ি পরলো কেন? ঠিক আছে, আমার মনে হয় এর সাথে এর কিছু একটা আছে, মানে দুইজন ভাই হতে পারে বা বোন হতে পারে, আই ডোন্ট নো। কারণ দুইজনই শাড়ি পরছে, বিনা কারণে শাড়ি পরার রিজন কি আমি বুঝিনি। বাতাসে বইছে সেটা সেটাতে আছে ফুটা ফুটাতে গন্ধ আছে ভাকাম ভাকাম এসে গেছে মানাও বাতাসে বইছে সেটা সেটা। মানুষ এই গরমে কাজের সদনে পথ পাচ্ছে না, আর তুই ফ্যানের তলায় বসে বসে মেয়ে লোকের সাথে কথা বলছিস, চ্যাট করছিস।
না ভাই, কোনো মেয়ের লগের সাথে কথা বলতে পারতেছি না, সুযোগ নাই, সুযোগ নাই। তোর কিন্তু জীবনের আলো নিভে গিয়েছে রে, তোরে কিন্তু আর কেউ বাঁচাতে পারবে না, একটু কাজ কাম কর। তুই আছে পোল্ট্রি মুরগির মতো হয়ে গিয়েছে, এখন আর রোদ্রে ফেরত পারিস নি। ওসব মেয়ে লোকের পাল্লায় না পারে, একটু কাজ কাম কর, না তোরে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। মানুষ না, তার অ্যাডভাইসটা আসলে কাজে, ঠিক আছে, তার অ্যাডভাইসটা ফলো করা উচিত, ভালো অ্যাডভাইস দিছে। বাট আমি গত সপ্তাহ 45 আওয়ার্স কাজ করছি, সো এই জিনিসটা আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট সে বলে নাই, আপনাদের মতো হয়তো বা কাউকে বলছে, ভালো হয়ে যান। আরে বউ গেলে বউ পাবেন আপনারা। জি বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো, তাকে কই পাবেন? বউ পাবেন আপনারা। জি বাবা 10 মাস 10 দিন আপনি বাবা, হোয়াট দ্য ফাক, বাবা গর্বে রাখছে, হোয়াট দ্য ফাক। গর্ভ ধারণ করলো, তাকে কই পাবেন? আরে বউ বাবা গর্ভধারণ করছে বলেই কিন্তু আজ হিরো আলম এত দূর, এত বড় একজন সেলিব্রিটি বাংলাদেশের, ঠিক আছে। সো আপনি আমি বিফলে গেলাম, কারণ আমাদেরকে বাবা গর্ভধারণ করে নি। ছেলেগুলো ভালোই দেখতে বল। হ্যাঁ ভালোই রে, সামনেটাকে দেখ। সামনেটাকে আমি দেখছি, তুই পেছনেরটাকে দেখ। ঠিক আছে আমি পেছনেটাকে দেখছি। ছেলেগুলো ভালোই দেখতে। এগুলো আসলে কোনো ফানি জিনিস না, ঠিক আছে, কারণ এখানে আমরা বুঝতে পারতেছি যে যে ভিডিওটাকে আসলে এডিট করে এখানে ছাড়ছে সে কি বুঝেছে। বাট সবাই সুন্দর, পৃথিবীর মধ্যে যারা আছে সবাই সুন্দর, কারণ ওর চেহারা নিয়ে মজা করতে নেই, ঠিক আছে। স্কুল থেকে টিফিন দিচ্ছে, যে কারণে আমাদেরকে আর আলাদা করে টিফিন আনতে হচ্ছে না। এগুলো খেয়ে আমরা আনন্দিত হই, আর আমরা কখনো দুর্বল হই না। আমি আগে স্কুলে আসতাম না, কিন্তু টিফিন দেওয়ার কারণে আমি এখন স্কুলে আসি। স্কুল থেকে টিফিন মানে মেয়েদের অ্যান্সার আর ছেলেদের অ্যান্সার আকাশ পাতাল তফাৎ। বিটিএস এর মতো লাগে। ওমা কি বলেন? এমন ভাবে বলিয়েন না, কারণ বাংলাদেশের বেশিরভাগ নারী বিটিএস ফ্যান। তারা সবাই মিলে আমার দিকে ঝাঁপিয়ে পড়বে, তখন আমি বাঁচতে পারবো না, বুঝছেন? আসলে ঠিকই বলছে, বিটিএস এর মতোই লাগে, কিন্তু বিটিএস সদস্যদের কোন এরিয়ার মতো লাগে সেটা কেউ বলে নাই, ঠিক আছে। হয়তো বা ফেসের মতো লাগতে পারে বা পাসার মতো লাগতে পারে, এটা কমেন্টের মধ্যে আসলে ক্লিয়ারভাবে লেখা নাই, সো ঠিক আছে। গাইস, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা দন্তবি। এই দন্তবিটা আমি কিনছিলাম মেলা বড় হয় দেখা। আমি দন্তবিটা বেশি আল দেবো, তাহলে কে যদি কিনবেন নিকা চান তাহলে কমেন্ট করেন, আমি দিয়ে দেব। ঠিক আছে, এখন শীত যেহেতু আসতেছে, বাংলাদেশে মনে হয় এখন শীত নাই, তো অস্ট্রেলিয়ার মধ্যে যারা আছেন তারা চাইলে ছেলেটা থেকে অর্ডার করে আনতে পারেন বাংলাদেশ থেকে, সে কুরিয়ারে পাঠিয়ে দিবে। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আর তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। ইউটিসি না আই লাভ ইউ টু। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু ভেরি মাচ। আমি তোমাকে লাভ করি, শেয়ার করি, মত করি। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। সব ঠিক আছে, শেষের হাসিটা না দিলে হয়তো বা মেয়ে রাজি হয়ে যেত।